নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। হাতে সময় না থাকলে এইভাবে টমেটোর চাটনি বা টমেটোর ভর্তা যখন তখন আপনারা বানিয়ে নিতে পারেন। এই চাটনি ভাত রুটি দুইয়ের সঙ্গেই পরিবেশন করতে পারবেন, দুইয়ের সাথেই ভালো লাগে। আমি এখানে 4টে একদম পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এগুলোকে আমাকে সেদ্ধ করতে হবে। তো সময় এবং গ্যাস দুটোই বাঁচানোর জন্য আমি যখন ভাত ফুটতে থাকবে ভাতের মধ্যে 4টে টমেটো দিয়ে দিলাম। ভাত যখন প্রথম ফুটতে শুরু করবে তখনই আমি দিয়ে দিয়েছি। এবারে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখবেন টমেটোগুলো ওপর থেকে ফেটে ফেটে গেছে। তার মানে টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু ভাতের মধ্যেই টমেটোগুলো গলে যাবে। ঠিক এই রকম অবস্থাতে আমি টমেটোগুলোকে নামিয়ে নিচ্ছি। যে কোনো টাইপের ভর্তা ভাতের মধ্যে সেদ্ধ করলে তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখানে টমেটোগুলোকে তুলে নিচ্ছি, আর এবারে টমেটোগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য আলাদা করে সরিয়ে রাখবো। ইতিমধ্যে আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব। আর ভর্তাতে কিন্তু সর্ষের তেল এবং শুকনো লঙ্কা ব্যবহার করতে হবে। শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভর্তা মাখলে তার ফ্লেভার এবং টেস্ট দুটোই বেড়ে যাবে। তো আমি 3টে লঙ্কা খুব ভালোভাবে ভেজে তেল থেকে তুলে নিলাম। এবারে একটা প্লেটের মধ্যে শুকনো লঙ্কা এবং টমেটোগুলো নিয়ে নিলাম। টমেটোর খোসাগুলো আলতো করে একটু টান মারলেই দেখবেন ছাড়িয়ে যাচ্ছে। এবারে সমস্ত টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এই লঙ্কার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে লঙ্কাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এরপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকেও চটকে নিচ্ছি। এরপর এই পেঁয়াজের সঙ্গে সমস্ত টমেটোগুলো হাতের সাহায্যে ম্যাশ করছি। আপনারা দেখুন টমেটোর কালারটা কিন্তু একদম লাল টুকটুকেই রয়েছে, কারণ আমি টমেটোগুলো খুব অতিরিক্ত কিন্তু সেদ্ধ করিনি, তাহলে এর কালারটা চেঞ্জ হয়ে যেত, দেখতেও ভালো লাগতো না। এবারে এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে চটকে মেখে 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে মেখে নিলাম। ব্যাস, আমাদের টমেটোর চাটনি বলুন বা টমেটোর ভর্তা বলুন একদম রেডি। এবারে একটা বাটির মধ্যে করে পরিবেশন করুন। ভাত রুটি যার সঙ্গে দেবেন তার সঙ্গেই ভালো লাগবে। আমাদের বাড়িতে তো ডালের সঙ্গে এই ভর্তাটা ভীষণ চলে। আপনারাও একবার ডালের সঙ্গে এটা খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।